অভয়ার মা বাবা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রায় একটা বছর পার হতে চললো। আমরা জানি না এখানে অনেকেই বলছে যে সিবিআই তো তদন্তভার নিয়েছে, কেন সত্য প্রকাশ্যে আনতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। আপনি আচ্ছা, মণিশঙ্কর বাবুর থেকে একটা প্রশ্ন আসছে অভয়ার মা বাবার জন্য। কাকিমা, কাকু, আপনাদেরকে আমার প্রশ্ন যে তিনি জিজ্ঞাসা করছেন যে সিবিআই এর তদন্তে আপনারা সন্তুষ্ট কিনা, এবং আদৌ এই রাজ্য থেকে, এটা আমার প্রশ্ন, যে এই রাজ্য থেকে আপনি কি এক্সপেক্ট করেন? এই রাজ্যের মায়েরা, মেয়েরা, আগামী ভবিষ্যৎ আদৌ সুরক্ষিত? কোনো কিছু সুরক্ষিত নয়। সিবিআইয়ের কাছে আমরা সবার প্রথমে যে কথাটা বললি, আমরা হাইকোর্টে 13 তারিখ যখন পিটিশন করেছিলাম, আমরা সিবিআই চাইনি, আমরা ইন্ডিপেন্ডেন্স তদন্তকারী সংস্থা চেয়েছিলাম এবং হাইকোর্টের মনিটরিংয়ে। কিন্তু হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল, কিন্তু সিবিআই সেই মামলাটা নিয়ে ছেলে খেলাই করেছে, আর কিছু কাজ করেনি। 10 মাসে সিবিআই কোনো কাজ করেনি। এমনকি আমার তো মনে হচ্ছে এখন যে সিএমএসএল রিপোর্টগুলো ওদের কাছে এসছে, ওরাই করিয়েছে, সেই রিপোর্টগুলো ওরা ঠিক মতন পড়েও নি। বেশ, কাকিমা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। আমি আসছি, আমি প্রত্যেকের কাছে আসছি, আমি সবার বক্তব্য শুনলো। আমি কাকিমাকে একটা প্রশ্ন করতে চাই। কাকিমা, আমরা গত বছর অভয়াকে দিয়ে, দুর্ভাগ্যজনক যে ঘটনা দিয়ে আমরা রাজ্যের একটা রূঢ় বাস্তব সামনে রেখেছিলাম, এবং তারপর একটার পর একটা, সেটা কারোর মৃত্যু হতে পারে কালীগঞ্জে, বা আরও একটা গণধর্ষণের অভিযোগ, একটার পর একটা ঘটনা ঘটছে। এই বাংলায় মানে এই রাজ্যটা এইভাবে চলতে পারে? না, কোনোভাবেই চলতে পারে না। আমার মেয়ে একটা সুরক্ষিত জায়গায় রাজ্য সরকারের কর্মচারী হিসাবে ডিউটি করছিল, এবং সে একটা বড় মেডিকেল কলেজ হসপিটালের ছাত্রী ছিল। সেখানে সে যে নির্মমভাবে তার যে পরিণতি হয়েছে, এটা ইতিহাসে বোধহয় ঘটেনি। এটা আমরা কি করে ভাববো? এটা যে তার, আমি ওকে বলতাম যে তুই হসপিটালে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি, আমি ভাববো তুই ভালো আছিস। সেইখানে তার যে নির্মম পরিণতি হয়েছে, তারপরে আমি ভাববো যে কোনো মেয়ে সুরক্ষিত নয়, এবং কোনো মেয়েকে স্কুল কলেজ পাঠিয়ে বা তার কাজের জায়গায় পাঠিয়ে কোনো মা রাত্রে বা দিনে কখনো শান্তিতে থাকতে পারে না। দেখুন, আপনি মানে অভয়া পড়াশোনা করলো, ভালো পড়াশোনায় সরকারি হাসপাতালে চিকিৎসক হওয়ার জন্য সে গেল, সেখানেও পড়াশোনা করছিল, এবং আজকে তার পরিচয়টা আমাদের সকলের কাছে শুধু একজন অভয়া হয়ে রয়ে গেল, একজন বড় চিকিৎসকের জায়গায়। আমরা তার নামটা নিয়ে বলতে পারতাম এই চিকিৎসক অনেক বড় চিকিৎসক, তাকে আজকে আমরা শুধুমাত্র অভয়া হিসেবে চিনি। মানে এইটাই আমাদের রাজ্য, এটাই আমাদের রাজ্যের নারী সুরক্ষা, জায়গায় বড় বড় কথা বলেন। আমি জানি না এর ব্যাখ্যা কিভাবে হয়। কাকিমা, আমি আপনার থেকে জানতে চাই। এটা তো আমাদের সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা, এটা আমাদের সবচেয়ে বড় যন্ত্রণার, যে আমার মেয়েটা ছোট থেকে শুধু মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে, আমি যেন অনেক বড় ডক্টর হই, আমার আর কিছু টাকা পয়সা চাই না, সেখানে আমি মেয়ের নামটাই হারিয়ে ফেলেছি। এর থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে না। আজকেও আরো একটা 9 তারিখ, এই করে পরপর 11টা 9 তারিখ চলে গেছে, কিন্তু বিচার সেই বিচারের জায়গায় রয়েছে পড়ে। আমরা সেই 9 তারিখে যে তিমিরে ছিলাম, এখনো সেই তিমিরেই আছি। রাজ্য সরকার বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ। আজও আমি চাই যে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেননি, আমি তার পদত্যাগ চাই। কাকিমা, আরও একটা 9ই আগস্ট চলে আসছে, মানে একটা বছর পার হয়ে যাচ্ছে। আজও আমরা কেউ জোর দিয়ে এটা বলতে পারছি না যে না, প্রতিবাদ করেছি, শক্তিশালী হয়েছি, রাস্তায় নেমেছি, আজকে আমরা নিরাপদ, আজকে কোনো একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। না, শুধু ডিফেন্ড করে গেছে, এটাই বাস্তব, এ কোনো পরিবর্তন নেই। সরকার যারা অপরাধ করে তাদের মাথায় হাত রেখে দেন, এবং যারা প্রতিবাদ করে তাদেরই সাজা দেওয়া হয়। এই জন্যই অপরাধের প্রবণতা এত বেড়ে যাচ্ছে। আমি রোজই সকালে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে কোনো মা বাবা যেন সন্তানের এই আমাদের সাথে যেমন হয়েছিল এটা না হয়, কিন্তু রোজই কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। বেশ,
বুঝতে পারলাম। মণিশঙ্কর বাবু হাত তুলছে, মণিশঙ্কর বাবু কিছুটা বলতে চাইছেন। এক সেকেন্ড, আমি শালিমার কাছে যাইনি, শালিমা হালদারের কাছে আমি এখনো যাইনি। মণিশঙ্কর অনেক লোক সরকারের পরিবর্তন চায়, যে যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে ভালো সরকার আসুক। আপনি কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে সরকারে রাজনৈতিক কর্মী হয়ে আসার জন্য চান? যে ভদ্রমহিলা তার মেয়েকে হারিয়েছে 1 বছর আগে, তাকে প্লিজ আমি বলছি যে কোনো পলিটিক্যাল পছন্দের কোনো পলিটিক্যাল পার্টি আছে যাকে শালিমা হালদার, এক সেকেন্ড, আই এম কন্ডাক্টিং দিস শো, প্লিজ এক সেকেন্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।